আসসালামু আলাইকুম। তো Google Ads ব্যাচের আমরা ২৩ নাম্বার আজকে ক্লাস করব। ২৩ নাম্বার ক্যাম্পেইনে আমরা আজকে দেখব মানে ক্লাসে যে কিভাবে হচ্ছে আমরা অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনটা সেটআপ করব। তো শুরুতে হচ্ছে আমরা আমাদের যে Google Ads অ্যাকাউন্ট আছে সেখানে হচ্ছে আমরা সাইন ইন করব। তো ads.google.com লিখব। এরপর হচ্ছে এখান থেকে আমরা সাইন ইন এ ক্লিক করব। সাইন ইন এ ক্লিক করার পর আমরা যে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস গুলো করছিলাম বা অ্যাড রান করতে চাচ্ছি, ওই অ্যাড অ্যাকাউন্টে আমরা এখান থেকে সিলেকশন করব। ওকে। তো এরপর হচ্ছে আমরা নতুন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব এখান থেকে। তো এখান থেকে আমরা নিউ ক্যাম্পেইন এ ক্লিক করব। নিউ ক্যাম্পেইন থেকে আবার আমরা নিউ ক্যাম্পেইন এ যাব। নিউ ক্যাম্পেইন থেকে আমরা দেখেন আমরা অ্যাওয়ারেন্স অ্যান্ড কনসিডারেশন এই ক্যাম্পেইনটা হচ্ছে আমরা আজকে সেটআপ দিব। এর আগে আমরা সেলস, লিড, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন এগুলো হচ্ছে সেটআপ দিয়েছিলাম। আজকে হচ্ছে আমরা অ্যাওয়ারেন্সটা দিব। তো এটা কি কারণে সেটআপ দেয় দেখেন, যখন কোনো ক্লায়েন্ট বলবে যে আমার হচ্ছে একটা অনলাইনে বিজনেস আছে অথবা YouTube এ চ্যানেল আছে, আমি সেইগুলোকে আমি দেখাতে চাচ্ছি আমার যারা গ্রাহক বা অডিয়েন্স আছে, তাদের কাছে আমি এগুলো শুধু প্রচার করতে চাচ্ছি। মানে এখানে উদ্দেশ্যই থাকবে শুধু প্রচার করা। মানে মানুষকে জানানো। এখান থেকে কোনো কিছু পারচেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। মানে শুধুমাত্র মানুষ জানবে যে আমার একটা ওয়েবসাইট আছে। এখান থেকে ধরেন আপনারা দেখবেন ওই প্রোডাক্টগুলো। মানে শুধুমাত্র অ্যাডটা তাদের সামনে শো করবে, তারা ভিউ হবে এরকমই। কমেন্ট করতে পারে এই পর্যন্ত যেতে পারে। কিন্তু এইটা পারচেজ এর উদ্দেশ্যে ক্যাম্পেইনটা রান হয় না। তো সহজ কথা হচ্ছে ব্র্যান্ডগুলোর কি একটা পরিচিতি লাভ করানোর জন্য প্রচার করা হয় আরকি। সেটা প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন ব্র্যান্ডের নাম হইতে পারে। তো এইগুলো আমরা ধরেন প্রচার করতে পারবো। তো এজন্য আমরা এটাকে সিলেকশন করব। সিলেকশন করার পর এখানে দেখেন টাইপ দেখাচ্ছে। তো ডিসপ্লেতে দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি। তো আজকে আমরা ধরেন দেখব ভিডিওতে কিভাবে হচ্ছে আমরা ভিউজ আনবো। কারণ আমরা ডিসপ্লেতে কিভাবে অ্যাড চালাই সেটাও দেখেছি। তো আজকে আমরা দেখব ভিডিও। ওকে, তো ভিডিওতে দেখার জন্য আমরা এখান থেকে ধরেন এই যে ভিডিও এইটা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পর এখানে আমাদের দেখেন উদ্দেশ্যটা কি? আমরা কি চাই? মানে আমাদের ক্যাম্পেইনের একটা সাবটাইটেল আছে। তো সাবটাইপটা কি? আমাদের এখান থেকে ধরেন আমরা ভিউজ নিতে পারবো, রিচ নিতে পারবো, অ্যাড সিকোয়েন্স নিতে পারবো। এরপর হচ্ছে অডিও আমরা করতে পারবো আরকি, মানে শোনাতে পারবো মানুষকে বিভিন্ন একটা ভয়েসও আমরা এখান থেকে দিতে পারবো। তারপর হচ্ছে আমরা চাইলেই YouTube এর কি করতে পারবো? লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবার ক্যাম্পেইনটা চালাতে পারবো এখান থেকে। তো আজকে আমরা দেখব ধরেন কিভাবে হচ্ছে ভিউজ ক্যাম্পেইনটা রান করতে হয় YouTube এর। তো ভিউজ ক্যাম্পেইন রান করার আগে আমাদের কিন্তু অবশ্যই আমাদের যে YouTube চ্যানেল সেইখানে হচ্ছে লিংক অ্যাপটা থাকতে হয়। ওকে, তো যদি আমরা লিংক অ্যাপটা না করি তাহলে হচ্ছে হবে না। আমরা যদি আবার এখান থেকে আমাদের Google Ads এ আসি। ওকে, আমরা নতুন আরেকটা অ্যাতে যাই। তাহলে হচ্ছে আমরা ওইটা বুঝতে পারবো। ওকে, এখান থেকে আমরা যদি Google Ads এর আরেকটা ট্যাবে আসি। তো শুরুতে হচ্ছে আমাদের যেই ভিডিওর আমরা ভিউজ আনতে চাই অথবা আমরা যেই চ্যানেলের কি করতে চাই? ভিউজ আনতে চাই অথবা চ্যানেলকে আমরা এইখানে লিংক আপ করব। তো লিংক আপটা কিভাবে করব? এখান থেকে যে টুলস, এই টুলস থেকে ডাটা ম্যানেজার। তো আবারও আমি দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে টুলস নামে একটা অপশন আছে। এই টুলসে আমরা ক্লিক করব। টুলসে ক্লিক করার পর এখান থেকে ডাটা ম্যানেজার অপশন পাবেন এই যে। এই যে ডাটা ম্যানেজার, এটার মধ্যে আমরা ক্লিক করব। ওকে, তো ডাটা ম্যানেজারে এখানে আমাদের কাজ যেটা করতে হবে আরকি, এখানে আমরা যেই ভিডিওটা বা যেই লিঙ্ক আমরা এই চ্যানেলটা করি সেটাকে লিংক আপ করতে হবে। তো লিংক আপ কিভাবে করে? এইখানে ধরেন আপনি এই দেখতে পাচ্ছেন আমার হচ্ছে ২ টা লিঙ্ক YouTube লিংক করা আছে। তো আমি এখান থেকে যদি ম্যানেজে ক্লিক করি, তো ম্যানেজে ক্লিক করার পর এখান থেকে নিউ লিঙ্ক করতে হবে। আপনি যদি কোনো কিছু লিংক করতে চান, এখান থেকে ধরেন নিউ লিঙ্ক করতে হবে। তো ধরেন আমি এখানে কোনো একটা চ্যানেল ধরেন লিংক করতে চাচ্ছি। ধরেন আমি অন্য একটা চ্যানেলে যাই। এখান থেকে ধরেন আমি YouTube
ওকে, ইওর চ্যানেল। ধরেন এই চ্যানেলটাকে আমরা হচ্ছে লিঙ্ক আপ করতে যাচ্ছি। তো এই চ্যানেলের আমরা লিঙ্কটা কপি করলাম। কপি করার পর এই যে নিউ লিঙ্ক এটার মধ্যে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে এখান থেকে দেখেন ২ টা অপশন আছে। একটা হচ্ছে আমরা চ্যানেল চ্যানেল যেটা সেটা লিঙ্ক করতে পারবো, লিঙ্ক ভিডিও। তো ২ টাই হচ্ছে সেম। ধরেন আমরা চাচ্ছি যে আমাদের চ্যানেলটাকে লিঙ্ক করব, তাহলে সব ভিডিও আমরা ক্যাম্পেইনগুলোতে ভিউজ আনতে পারবো। ওকে? তো এখান থেকে লিঙ্ক চ্যানেল এটার উপর আমরা ক্লিক করব। তো লিঙ্ক চ্যানেলে ক্লিক করার পর আমরা যেই চ্যানেলটাকে লিঙ্ক আপ করতে চাই ওইটা পেস্ট করে দিব লিঙ্কটা। ওই যে দেখেন যে কুকিং যে চ্যানেল, এই চ্যানেলটাকে আমরা হচ্ছে লিঙ্ক আপ করতে চাচ্ছি। এটাকে আমরা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর এখানে হচ্ছে আপনার মানে ইমেইলটি রিকোয়েস্ট পাঠানোর জন্য কি করতে হবে, ইমেইলটা দিতে হবে। তো এখান থেকে আমরা হচ্ছে যেই চ্যানেলে ইমেইলটা আছে ওই ইমেইলটা এখানে দিয়ে দিব। ধরেন এখানে ইমেইল আছে এইটা। এই sajon.com এইটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে নেক্সট। তো নেক্সট আসার পর দেখেন এটা হচ্ছে ইউটিউব চ্যানেল আমাদের কুকিং, আর ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটা। এটা হচ্ছে ওনারের। এরপর হচ্ছে আমরা লিংকে ক্লিক করলে এই ইমেইলে কি যাবে, একটা রিকোয়েস্ট যাবে। তো এখানে দেখেন লিংক রিকোয়েস্ট চলে গেছে। এখান থেকে লিংকটা রিকোয়েস্টে চলে গেছে। এখন যদি আমরা এই ইমেইলে চেক করি, আমাদের ইমেইলে যাই, এখানে দেখেন এই যে গুগল অ্যাডস থেকে আমাদের একটা এসএমএস চলে আসছে। এই গুগল অ্যাডসের এসএমএসটা আমরা ওপেন করে নিব। শুরুতে যে নিউ লেখা আছে এটা। তো দেখেন ইউ হ্যাভ রিসিভড এ রিকোয়েস্ট লিংক ইওর ইউটিউব চ্যানেল টু এ গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে আমরা যে লিংক আপ করতে চাচ্ছি এরকম একটা আমরা এসএমএস বা পেয়ে গেছি ইমেল। তো এইখানে আমরা হচ্ছে রিভিউ লিংক রিকোয়েস্ট এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের হচ্ছে ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে। তো এইখান থেকে ধরেন আপনি কি রিকোয়েস্টটা তাকে দিতে চাচ্ছেন, দেখেন এখানে তাকে রিমার্কেটিং করার জন্য দিবেন না কিসের জন্য দিবেন, এইখানে হচ্ছে আপনাকে লিখে দিতে হবে আর কি। তো এখানে একটা লিংকের ধরেন আমি নেম দিয়ে দিই, ধরেন গুগল অ্যাডস লিংক। এখানে আমি ধরেন এরকম একটা নাম দিয়ে দিলাম যে গুগল অ্যাডস লিংক আপ, এরকম একটা নাম দিয়ে দিলাম। আপনার যা ইচ্ছা এখানে নাম দিতে পারবেন, হ্যাঁ? ওকে, তো এবার হচ্ছে আমরা এটাকে লিংক করে দিব। তাহলে হচ্ছে আমাদের লিংক হয়ে যাবে। এই যে লিংকটা হয়ে গেল, এখন যদি আমরা এখানে আসি আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে এবং এটাকে যদি আমরা কেটে দিই, কেটে দেওয়ার পর এখানে যদি দেখেন আমাদের রিলোড দেওয়ার পর ওই চ্যানেলটা চলে আসবে। তো একবার আমি রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার সাথে সাথে যে কুকিং নামে দেখেন এই চ্যানেলটা কি হয়েছে ৯ ফেব্রুয়ারিতে লিংকেড হয়ে গেছে। তো এখানে আপনি যত খুশি মানে ক্লায়েন্টের বা অন্য কারো এই অ্যাকাউন্টগুলো এখানে লিংক আপ করতে পারবেন। তো এখানে আপনাদের অন্য একটা ইউটিউব চ্যানেলকে লিংক আপ করে প্র্যাকটিসটা করবেন আরকি। ওকে? তো দেখছেন এখানে আমাদের এখন লিংক হয়ে গেছে। আমরা চাইলে এটাকে আনলিংক করতে পারবো আনলিংকে ক্লিক করে। ওকে, তো এখন আমরা ধরেন এখন ভিউজ ক্যাম্পেইনটা চালাবো। তো এখান থেকে আমরা চলে আসবো এই ভিউজ সিলেক্ট করে ভিডিও ভিউজ। এরপর কন্টিনিউ এ যাবো। কন্টিনিউ এ যাওয়ার পর এখান থেকে আমরা স্টার্ট নিউ এ ক্লিক করব। এই যে স্টার্ট নিউ। স্টার্ট নিউ ক্লিক করার পর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে আমাদের টাইপ ভিডিও ক্যাম্পেইন। তো এখানে আমরা ভিডিও ক্যাম্পেইনে ধরেন নাম দিয়ে দিব। আজকের তারিখটা দেওয়া আছে। ধরেন আমি চেঞ্জ করতে চাচ্ছি না, এটাই থাকবে। আমাদের গোলস হচ্ছে অ্যাওয়ারেন্স এবং কনসিডারেশন। ওকে? আর এইখানে হচ্ছে আমরা কি চাচ্ছি দেখেন আমরা কোন মানে ফরম্যাটে অ্যাডস গুলো দেখাতে চাচ্ছি। যেমন হচ্ছে স্কিপেবল মানে যেগুলো স্কিপ করতে পারবে আরকি। ওইগুলোকে হচ্ছে আমরা ওইখানে দেখাতে চাচ্ছি। পাশাপাশি ইন ফিড এ দেখতে চাচ্ছি। তারপর শর্টস এর মধ্যে আমরা দেখাতে চাচ্ছি। আমরা ৩ টা ফরম্যাটে দেখাতে চাচ্ছি। এবার হচ্ছে বিডিং স্ট্র্যাটেজি থাকবে আমাদের টার্গেট। আমরা যেহেতু মানে নতুন এই ক্যাম্পেইনটা রান করছি এজন্য আমরা টার্গেট সিপিভি যেটা ওটা ইউজ করতে পারবো না। তো এজন্য গুগল যেটা ইউজ করবে সেটাই আমরা ইউজ করতে হবে আরকি। ওকে? তো এখান থেকে দেখেন অনেকগুলো আছে এগুলো আমরা ইউজ করতে পারবো না। ওকে, এবার হচ্ছে বাজেট। তো বাজেট হচ্ছে আমরা ডেইলি দিব। এখান থেকে বাজেটের উপর ক্লিক করার পর ডেইলি। তো ডেইলি ধরেন আমরা $৫ সেট করলাম। এখান থেকে আমরা $৫ ডেইলি দিলাম। স্টার্ট টাইম এগুলো আমরা চাচ্ছি যে আজকে থেকেই শুরু হয়ে যাবে। এজন্য আমরা কোনো কিছু দিলাম না। এরপর হচ্ছে নেটওয়ার্ক। তো নেটওয়ার্ক যেমন আছে তেমনই থাকবে। গুগলের পার্টনারও আমি দেখাতে চাচ্ছি।
এরপর হচ্ছে লোকেশন। তো লোকেশন আমি চাচ্ছি বাংলাদেশেই থাকবে। এবার ল্যাঙ্গুয়েজ বেঙ্গলির আমরা এড করে দেব। ইংলিশ তো থাকবেই সরকারি। এবার হচ্ছে বেঙ্গলি। ওকে, এবার হচ্ছে দেখেন এখানে রিলেটেড ভিডিওর কথা বলছে। তো রিলেটেড ভিডিও আমাদের হচ্ছে যেই ভিডিওগুলো আমরা হচ্ছে ক্যাম্পেইন চালাবো, মিনিমাম ২ টা আমাদের রিলেটেড ভিডিও দিতে হবে, অ্যাড রিলেটেড। ওকে, তো আমাদের এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে এখান থেকে যদি আমরা আসি, ধরেন আমাদের এই যে এই ভিডিওটা ধরেন আমরা রিলেটেড মনে করলাম। তো এইটার আমরা লিঙ্কটা কপি করে এইখানে হচ্ছে পেস্ট করে দিব। একটা হচ্ছে হয়ে গেল দেখেন। আমাদের অ্যাডের পর এই রিলেটেড ভিডিওটাও শো করবে। ওকে? এবার হচ্ছে ধরেন আমরা আরেকটা এখান থেকে নিব। ধরেন এই ভিডিওটার URL-টাও আমরা নিলাম। এটাও আমরা হচ্ছে এখানে পেস্ট করলেই হয়ে যাবে অটোমেটিক। এটা ধরে নিবে। দেখেন ২ টা রিলেটেড ভিডিও আমাদের অ্যাড যখন শো করবে ওই রিলেটেড ভিডিওগুলো কি হবে এভাবে দেখাবে। তো একটাতে ১৫০০ ভিউজ, একটাতে ৫২৫ টা আছে। ওকে, এবার হচ্ছে ডানে ক্লিক করে দিব। তো একদম ডান পাশে দেখতে পাবেন ডান নামে একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখেন রিলেটেড ২ টা ভিডিও হয়ে গেছে। এবার অ্যাডিশনাল আমরা সেটিং এ ক্লিক করে এই যে কোন ডিভাইসে আমরা দেখাতে চাই, তারপর ফ্রিকোয়েন্সি ক্যাপিং কি, শিডিউল আমরা করতে চাই কিনা, তারপর থার্ড পার্টি কোনো মেজারমেন্ট আছে কিনা। ধরেন এগুলো কিছু নাই, আমরা এগুলো তেমন কিছু চেঞ্জ করার আমাদের দরকার নাই। যদি হয় তাহলে চেঞ্জ করবেন। যদি ক্লায়েন্ট বলে সে যারা হচ্ছে ল্যাপটপ ইউজার তাদেরই দেখাতে চাচ্ছে, তাহলে হচ্ছে আপনি দেখাতে পারবেন। ওকে, এবার হচ্ছে এখান থেকে আমরা চলে আসবো অ্যাড গ্রুপে। এখান থেকে আমরা একটা অ্যাড গ্রুপ ধরেন নাম দিব। ধরেন আমরা চাইলে এটাকে স্কিপ করতে পারবো আরকি, যদি আমরা অ্যাডটা ক্রিয়েশন করতে চাই। ওকে, তো আমরা স্কিপ করব না। আমরা এটার অ্যাড গ্রুপের একটা নাম দিব। ধরেন আমরা ভিডিও ভিউজই দিতে চাচ্ছি। এটাই থাকবে। এরপর হচ্ছে আমরা অডিয়েন্সে আসবো। তো অডিয়েন্সে আসার পর এখান থেকে আপনাকে একটা অডিয়েন্সের নাম দিতে বলবে। তো আমরা দিয়ে দিলাম যে কুকিং অডিয়েন্স। যেহেতু আমরা কুকিং এর জন্য অ্যাডটা চালাচ্ছি, কুকিং অডিয়েন্স। ওকে, এই নামটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে ডেমোগ্রাফিক। তো ডেমোগ্রাফিক আমরা ছেলে-মেয়ে ২ জনকেই চাচ্ছি এবং ১৮ থেকে আমরা চাচ্ছি ৪৪ বছর বয়স। ওকে, তো এগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকবে। তার যেই প্রোডাক্ট সেইটা আমরা রিসার্চ করব একটু। যেগুলো কোন বয়সের মানুষ এই ভিডিওগুলো ধরেন আমাদের এই ভিডিওটা কোন বয়সের মানুষগুলো দেখতে পারে। তো এইটা আমাদের নিজেও একটু রিসার্চ করে নিতে হবে। সবসময় যে ক্লায়েন্ট বলে দিবে এমনটা না। ওকে, তো এটা মনে করলাম যে ৪৪ বছর পর্যন্ত আমরা মানুষকে দেখাবো ১৮ থেকে। এরপর হচ্ছে আরো আমরা অ্যাডিশনাল এইখানে প্যারেন্ট, নট এ প্যারেন্ট এগুলো ধরেন আমরা করে দিলাম। আর হাউসহোল্ড ইনকাম এগুলো হচ্ছে যেমন আছে তেমনই থাকবে। এগুলো বাংলাদেশে খুব বেশি এগুলো টার্গেটিং এ কাজ করে না। এই দুটাই হচ্ছে মেইন। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে আবার ইন্টারেস্টে আসবো। ইন্টারেস্টে আমাদের যে রিলেটেড সেইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করব। তো আমাদের রিলেটেড কি কুকিং। তো এখানে আমরা কুকিং লিখে সার্চ করব। তো কুকিং অ্যান্ড হচ্ছে দেখেন এই যে চলে আসছে। এইখানে আমরা মানে যেইগুলো আমাদের একটু রিলেটেড ওইগুলো এখানে সিলেক্ট করে দিব। ফুড, তারপর কুকিং, ফুড ডাইনিং ধরেন আমাদের যেগুলো রিলেটেড কুকিং ইনফরমেশন। ওকে, তো এই কয়টাই ধরেন আমি এড করলাম। আপনার আরো রেসিপি নিয়ে যদি করেন, আরো এখানে অনেক কিছু আপনি এড করতে পারবেন। ওকে, ধরেন আমি এই কয়টাই এড করলাম। এবার হচ্ছে এখানে এড করার পর এখানে ইওর ডাটা নামে একটা অপশন থাকবে। এগুলো তেমন কিছু করার দরকার নাই। এবার হচ্ছে অডিয়েন্স সেগমেন্ট। তো অডিয়েন্স সেগমেন্ট নিয়ে কোনো কাজ করব না আমরা। এটা যেমন আছে তেমনই থাকবে। এরপর হচ্ছে অডিয়েন্স এক্সপ্যানশন। তো এক্সপ্যানশনে আমরা হচ্ছে কিওয়ার্ডগুলো ইউজ করে থাকি। এটা আপনি চাইলে অন অফ দুটাই করতে পারবেন। যে এনাবল করতে পারবেন। তারপর হচ্ছে এটাকে করতে পারবেন। ধরেন এটা আমাদের এনেবল করার দরকার নেই। যেমন আছে তেমনই থাকবে। তো এইখানে হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলো দিতে হবে। তো কিওয়ার্ডগুলো আমরা ধরেন ভিডিও ক্যাম্পেইনের জন্য ক্লায়েন্টের যে কিওয়ার্ডগুলো এই যে দেখবেন ডেসক্রিপশনে ভিডিওর মধ্যে যে আমাদের লিঙ্ক দেয় এখানে কিন্তু কিওয়ার্ডগুলো থাকে। এই কিওয়ার্ডগুলোকে আমরা কপি করে নিব। যখন আমরা ভিডিও ক্যাম্পেইনগুলো রান করব ইউটিউবের, তো ভিডিও থেকেই আমরা হচ্ছে নিব। কারণ এগুলো কিন্তু রিসার্চ করাই থাকে। এখান থেকে আমরা হচ্ছে কপি করে নিব। আর যদি না থাকে এই রিলেটেড আমরা হচ্ছে আগে রিসার্চ করে তারপর নিব। ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে এটাকে দিয়ে দিলাম এখানে কুকিং এ। যেহেতু আমরা বডে দেখাতে চাচ্ছি এজন্য আমরা কোনো নির্দেশনা দিলাম না আরকি, যেটা ফেস ম্যাচ না হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ওকে, এরপর হচ্ছে টপিক। তো এখান থেকে আমরা চাইলে টপিক এড করতে পারবো। তো আমরা চাচ্ছি না যে টপিক এড করতে। আমরা প্লেসমেন্ট এড করব। তো প্লেসমেন্ট কি আমরা চাচ্ছি
ইউটিউবের যত মানে আছে নেটওয়ার্ক আছে সবগুলোতেই সে দেখাতে পারবে। এগুলো আমাদের কোনো নাই। ওকে? তো এটাও আমরা ধরে নিই করলাম। এরপর হচ্ছে এখানে দেখেন বলছে যে ৫ টা ভিডিও আমাদের দিতে বলছে ইউটিউব। আমাদের রিলেটেড ৫ টা ভিডিও দিব আমরা। তো ৫ টা ভিডিও কোথা থেকে পাবো? ওই যে চ্যানেল থেকেই পাবো। ধরেন এটা একটা নিলাম আমরা। তো ক্লায়েন্টের চ্যানেল থেকেই আমরা হচ্ছে ৫ টা যেই ৫ টাকে সে প্রমোশন করতে চায়, ওইভাবে আমরা হচ্ছে যেইভাবে এডগুলো দেখাবো আরকি। ওকে? তো এইভাবে আমরা হচ্ছে ৫ টা এই ভিডিও নিয়ে নিবো। তো YouTube চ্যানেল থেকে আমরা দেখি ৫ টা পাই কিনা। ধরেন এইটা একটা। ওকে, আবার হচ্ছে ২ টা হলো। এইটা একটা, ৩ টা। তো এগুলো কিন্তু দেখেন রিকমেন্ড করছে যে মিনিমাম ধরেন ৩ মিনিটের নিচে যেন হয়। তাহলে হচ্ছে বেটার রেজাল্ট আসবে আরকি। তো যেহেতু আমরা প্র্যাকটিস করছি এগুলো ক্লায়েন্টকে তখন আমরা বলে দিব যে আপনি মিনিমাম ৩ মিনিটের নিচে ভিডিওটা যেন থাকে। তাহলে হচ্ছে বেটার রেজাল্ট আসবে। আর যদি ভিউজ ক্যাম্পেইন হয় তাহলে ওইটা কোনো ইফেক্টিভ হয় না। যখন সেল ক্যাম্পেইনের ক্ষেত্রে তখন একটু এটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। ওকে, তো যেহেতু আমরা ভিউজ ক্যাম্পেইন করছি, এটা কত মিনিটের ভিডিও এটা দেখার বিষয় নাই। কারণ আমাদের দরকার হচ্ছে ভিউজ। ওকে, আমাদের ৪ টা হয়ে গেছে আর একটা লাগবে। ওকে, তো এখান থেকে আমাদের ৫ টা ভিডিও হয়ে গেছে কিনা দেখি। ১, ২, ৩, ৪, ৫ টা। ওকে? তো ৫ টা ভিডিও আমাদের হয়ে গেছে। এখানে এডগুলো আমাদের কোথায় কিভাবে দেখাবে দেখেন। YouTube এ হচ্ছে এভাবে আমাদের এডগুলো দেখাবে। তো কোন ভিডিওটা কিভাবে দেখাবে এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন। ওকে? ওকে, তো এখান থেকে আমরা হচ্ছে এখন এখানে ফাইনাল URL। তো ফাইনাল আমাদের যখন অ্যাডটা দেখবে তখন ফাইনাল URL মানে ক্লিক করার পর এই যে ধরেন এই ভিডিওর মধ্যে যদি ক্লিক করে তাকে কোথায় নিয়ে যাবে? তো আমরা চাচ্ছি যে এই যে এই ভিডিওর মধ্যে নিয়ে আসবে। এই ভিডিওটাই আমরা ফাইনাল URL এ দিয়ে দিলাম। কারণ এটাই আমরা মেইন মানে ভিডিও ধরে নিলাম। এরপর এখানে আমরা চাইলে কল টু অ্যাকশন বাটন এখানে আমরা যোগ করতে পারবো। ধরেন আমরা ওয়াচ নাও। তো এরকম আমরা ওয়াচ নাও এই যে বাটন এই যে এড করে দিয়েছি দেখেন। এখান থেকে আমরা ওয়াচ নাও বাটন এড করে দিয়েছি। যেহেতু এটা ভিউজ ক্যাম্পেইন এজন্য আমরা ওয়াচ নাও বাটন ইউজ করব অথবা লার্ন মোর। কিন্তু আমরা এমন কোনো বাটন ইউজ করব না যেটা হচ্ছে আমাদের ক্যাম্পেইনের সাথে যায় না, হ্যাঁ? এই বিষয়ে আমরা খেয়াল রাখবো। ওকে, এরপর হচ্ছে আমাদের হেডলাইন দিতে হবে। তো হেডলাইনগুলো আমরা লিখে নিয়ে আসবো। তো এগুলো জানি এখন কিভাবে আমাদের লিখতে হয় যেন ৩০ এর মধ্যে হয় আরকি। তো আমরা এখন হেডলাইনগুলো এভাবে ধরেন দিয়ে দিব। তো আমরা একটু এটাকে লিখে নিয়ে আসতে হবে আমাদের ChatGPT দিয়ে। তবে আমরা এখান থেকে কিছু হেডলাইন নিয়ে নিলাম। ওকে, এরপর হচ্ছে আমরা অ্যাডে আসবো। তো অ্যাডে আসার পর সেম ভাবে আমাদের নাম দিতে হবে। ধরেন এটা আমাদের ভিডিও অ্যাড। আমরা আজকে ৯ ফেব্রুয়ারিতে চালাচ্ছি, ক্যাম্পেইনটা চালাচ্ছি। ওকে, ৯ ফেব্রুয়ারি। তো আমাদের দেখেন এখানে যে একটা অ্যাড আমরা তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছি। আমরা আরো অ্যাড চাইলে তৈরি করতে পারবো। আপনি আরো ৫ টা ভিডিও দিয়ে এভাবে অ্যাড তৈরি করতে পারবেন একটা ক্যাম্পেইনের আন্ডারে। ওকে, ধরেন আমরা এইটা নিয়েই কাজ করলাম। এরপর হচ্ছে এখান থেকে আমরা মানে বিট দিয়ে দিব। ধরেন অ্যা আমরা একটা ভিউ ধরেন দিতে চাচ্ছি যে অ্যাকসেন্ট করে দিব আরকি। এটা আমরা যে রিকমেন্ড করেছে অ্যাকসেন্ট করে আমরা একটা ভিউ যে দিব আরকি। এর বেশি আমরা দিব না এটা বলে দিলাম। ওকে? এরপর হচ্ছে আমরা যদি ক্যাম্পেইনটা ক্রিয়েট করি, তাহলে হচ্ছে আমাদের এখন ক্যাম্পেইনটা ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা যেহেতু ক্যাম্পেইনটা ক্রিয়েট করতে যাচ্ছি না, তাহলে এই পর্যন্ত এসে আমাদের থামতে হবে। তো এখন দেখেন আমাদের এই যে অ্যাডের প্রিভিউ গুলো কেমন দেখাবে এগুলো একটু দেখে নেই। যে আমাদের কোন অ্যাডটা কিভাবে দেখাবে। তো এখানে আমরা অল ফরম্যাট আমরা ল্যাপটপে কিভাবে দেখতে পাবো সেটা এখানে দেখতে পাচ্ছি। তারপর হচ্ছে আমরা পিসিতে কিভাবে দেখতে পাবো সেটা আমরা দেখতে পাচ্ছি বা টিভি যে বড়, বড় টিভি গুলো থাকে ওইগুলোতে কিভাবে দেখতে পাবো। এখান থেকে আপনার প্রত্যেকটা অ্যাড কোনভাবে কি কোনটা দেখাবে এটা দেখতে পাবেন। অথবা এভাবে আপনি প্লেও করতে পারবেন। যে কি যেভাবে অ্যাডটা আসবে। এই যে এভাবে দেখেন এভাবে হচ্ছে আপনার কাছে অ্যাডটা আসবে। এবং আমাদের কত ইমপ্রেশন রিচ হতে পারে এই যে $৫ এ দেখেন। আমাদের মিনিমাম ধরেন ভিউজ আসতে পারে $৫ এ ৮ থেকে ২৯,০০০ এর মধ্যে। তারপর ইমপ্রেশন হতে পারে ২৪ থেকে ১,২০,০০০ এর মধ্যে। আর এভারেজ আমাদের কস্ট কাটতে পারে এইটা। মানে 0 থেকে ১ সেন্ট এর উপরে যাবে না।
এবং বাজেট স্পেন্ড হবে ধরেন 95 থেকে 100%, মানে আমরা যে $5 সেট করেছি এই $5 মধ্যে 95 থেকে 100%ই কেটে নেবে, আর বেশি কাটবে না, কমও কাটবে না, বেশিও কাটবে না। মানে কম কাটবে একটু, কিন্তু বেশি কখনোই কাটবে না। তাই এটা লিখে দিয়েছে আর কি, যে স্পেন্ড একদিনে কেমন হবে। ওকে, তো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা একটু বলবেন। হ্যালো, এই যে না স্যার, অ্যাওয়ারেন্স কোনো অ্যান্ড ভিউজ সমস্যা নাই, ক্যাম্পেইনে বুঝতে কারো কোনো পারছি। প্রবলেম আছে? না স্যার। আর একটা বিষয় সেটা হচ্ছে ডিসক্রিপশনটা স্যার একটু দেখাইলেন না তো। কেন, এই যদিও ডেসক্রিপশন তো আগের মতোই, এটা 90 ক্যারেক্টারের মধ্যে আপনাকে লিখতে হবে ওই ভিডিও রিলেটেড। আর যে হেডলাইন গুলো ওগুলো সেম রূপ হবে নাকি? হেডলাইন আগে যে ক্লাসগুলোতে শিখে আসছেন না, ওই জি সব জি, কিছুই সেম। আর এটা নিয়ে তো আমরা ক্লায়েন্ট প্রজেক্টও দেখাইছি আপনাদের দুইটা, এই ভিডিও ক্যাম্পেইন নিয়ে, মনে নাই? ঠিক, হ্যাঁ জি স্যার, মনে পড়ছে। একটা সাবস্ক্রাইব ক্যাম্পেইন, একটা ভিউজ ক্যাম্পেইন, এই 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 ক্যাম্পেইনটা, অ্যাওয়ারেন্স ক্যাম্পেইনটাই আপনাদের দেখানো হয়েছিল। ঠিক আছে স্যার। আর